বক্তব্য রেখেছি। আমি সম্ভবত সবচেয়ে প্রায় ৯-১০ মিনিট আমি কথা বলেছি। আমার ডানে প্রধানমন্ত্রী, আমার বাঁয়ে সরকারি দলের মহাসচিব, এবং আমি সেখানে অনেকগুলো কথা বলেছি। কিন্তু পরে খাওয়ার সময় প্রধানমন্ত্রী আমরা এক টেবিলে ছিলাম। আমার টেবিলে অর্থমন্ত্রী মাননীয় আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সহ অনেকে ছিলেন। আমি সেখানে প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বললাম, খসরু ভাই ছিলেন, যে আপনারা হোয়াইট কালারদের জন্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আপনারা নতুন পে স্কেল এই জুলাই থেকে কার্যকারী করছেন। এটা ভালো কথা, এটা আমরা এটাকে স্বাগত জানাই। কিন্তু শ্রমিকদের কি হবে, শ্রমজীবী মানুষের কি হবে? এই সিদ্ধান্ত কার্যকারী হলে বাজারে আরেক দফা মূল্যস্ফীতি হবে, জীবনযাত্রার ব্যয় বাড়বে, এবং শ্রমিকরা যদি এই দ্রব্যমূল্যের এমনিতেই তাদের জীবন বিপর্যস্ত, তাহলে আপনারা উচিত তো ছিল আগে শ্রমজীবী মানুষের আগে তারা কিভাবে বাঁচবেন তাদের বেতন ভাতা নিয়ে সরকারকে চিন্তা করা। এবং ঠিক আছে, তাহলে আপনারা এখন যেটা ওনাদেরকে বলেছি, যে আপনারা জাতীয় ন্যূনতম যে মজুরি বোর্ড, সেই বোর্ডটাকে আবার গঠন করা দরকার, পুনর্গঠন করা দরকার। এবং বাংলাদেশে এই বাজারে গড়ে একটা শ্রমিক যে বেতন ভাতা পান, তাতে 15-20 দিনের পরে চলে না। পরে 10 দিন কিভাবে চলে? আমার শ্রমিকরা বলছেন, আমরা আল্লাহর ওয়াস্তে আমরা চলি, আল্লাহ আমাদেরকে চালাই। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা বিবেচনা করেন যে শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করতে পারেন কিনা। একটা ডিসেন্ট লাইফ, একটা মানবিক জীবনযাপনের মতন শ্রমিকদের মজুরিটা পুনর্নির্ধারণ করার যায় কিনা। আমাকে প্রধানমন্ত্রী বললেন যে সাইফুল ভাই, আমরা তো ইতিমধ্যে ফ্যামিলি কার্ড চালু করেছি, প্রত্যেকটা শ্রমিক পরিবার এই ফ্যামিলি কার্ড পাবে। বলে যে এটা আমরা ইনশিওর করতে চাই। জোনায়েদ সাকি তিনিও ছিলেন, তো বললেন যে আমরা এটাকে ব্যবস্থা করছি। আমি বললাম এটা ভালো, আমরা দেখতে চাইবো যে প্রত্যেকটা শ্রমিক পরিবার প্রতি মাসে 2,500 করে যে ফ্যামিলি কার্ডে তারা যেন পান। কিন্তু ফ্যামিলি কার্ড দিয়ে মজুরির সংকটটা পুরোপুরি সমাধান করা যাবে না। সুতরাং ন্যূনতম মজুরি বোর্ড লাগবে শ্রমিকের, এবং এই সরকার বেতন বাড়াচ্ছে সরকারি কর্মকর্তাদের, এই ঘোষণার পরে যারা শ্রমিক অঞ্চলে থাকেন, বাসা ভাড়া বেড়ে গেছে প্রত্যেকটা অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে মানুষের জীবনযাত্রার ব্যয় কিন্তু বেড়ে গেছে, ঠিক কিনা কথাটা? এখনো কোনো কার্যকারীও শুরু হয়নি, অথচ ইতিমধ্যেই শ্রমিকরা কিন্তু বিরাট একটা বাজারের চাপের মধ্যে তারা কিন্তু আছেন। এটাকে আমি আশা করি বিবেচনার মধ্যে নেবেন। আমরা বন্নিশ শেখ জামাল উল্লেখ করলেন, শ্রমিকদের আবাসনের কথাটা বললেন। শ্রমিকদের জন্য, শ্রমিকদের ছেলেমেয়েরা, তাদের জন্য শ্রমিক অঞ্চলগুলোতে শিক্ষাটাকে কি করে সহজলভ্য করা যায় শ্রমিকের পরিবারের, এটা অগ্রাধিকার থাকা দরকার। স্বাস্থ্য হাসপাতাল সেবা, কিছু কিছু উদ্যোগ আছে, এটা যথেষ্ট না। শ্রমিক অঞ্চলগুলোতে শ্রমিকরা কত বিনা পয়সায়, কত স্বল্প মূল্যে, আমার এই শ্রমিক পরিবারের একটা কঠিন কোনো অসুখ হলে তাদের কিন্তু কোনো প্রাইভেট কোনো হাসপাতালে দেখানো সম্ভব না। রাষ্ট্র যদি এ ব্যাপারে যদি উদ্যোগ না নেয়, তাহলে কিন্তু শ্রমিক পরিবারের তাদের কিন্তু সুস্থ থাকা কিন্তু সম্ভব না। শ্রমিকদের নিরাপত্তার প্রশ্ন এসছে, গুরুত্বপূর্ণ। আমাদের পার্টির একজন রাজনৈতিক পরিষদের সদস্য, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন 15 দফা এখানে উত্থাপন করলেন। আমি নীতিগতভাবে এই দফার সাথে আমি একমত পোষণ করছি। আমি আশা করি এ ব্যাপারে, আমরা তো সবাই একমত নাকি? আপনারা সবাই একমত আছেন না ব্যাপারে? আমি হাত তুলে দেখ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।